আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালের ওয়েদার আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আজকে রোদের তাপমাত্রাটা অন্য দিনের তুলনায় আরেকটু বেশিই ছিল। তো আমি ২ দিনের ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করব। গতকালকের এবং আজকের ২ দিনের মিলিয়ে। তো বাবা যেহেতু হসপিটালে গিয়েছিল, তো হসপিটালে যাওয়ার পর বাবাকে আর সেরকমভাবে কোনো টেস্ট দেই নাই। যার জন্য আর দেরি হয়নি। তো ২ ডাক্তার দেখিয়েছিল। মানে হার্টের জন্য ডাক্তার দেখিয়েছিল, আবার ডায়াবেটিসও যেহেতু বাড়তি, তো সেজন্যও ডাক্তার দেখিয়েছিল। তো ডাক্তার দেখানো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো এরপর ডাক্তার কিছু মেডিসিন লিখে দেয় আরকি কিছুদিনের জন্য। তো কিছুদিন পর আবার যেতে বলে। তো সেজন্য আজকেই বাবা চলে আসবেন। তো আমি এখানে আবার এই তো ঘরটা ক্লিন করে নিতেছিলাম। তো বিছানাটা প্রথমে ঝেড়ে নিয়েছি। আর এরপর ঘরটা ক্লিন করে নিতেছিলাম। তো ঘর ঝাড়ু দিতে গিয়ে দেখেন বাচ্চারা কেমনভাবে ঘরগুলো নোংরা করে থাকে আরকি। তো আমার মেয়ে প্রত্যেকদিনই যেহেতু সন্ধ্যা হলে আমার কাজিনরা আসে বা দিনের বেলাও আসে ওর সাথে খেলতে। তো ওই বাচ্চাদের নিয়ে এভাবে আরকি নোংরাগুলো করে থাকে। তো এমনিতে তো আর আমাদের নিচেও তেমন যাওয়া হয় না। তারপরে দেখেন ঘরের মধ্যে কত ময়লা। তো বাচ্চারা এটা সেটা খেয়ে প্যাকেটগুলো ফেলে রেখে দেয়। তো এরপর আমি গোসল করে নিয়েছি। গোসল করেই তো কাপড়গুলো নিয়ে চলে আসছি ছাদের উপর। তো ছাদে যেহেতু আসছি আর ছাদ বাগানের একটু ভিডিও তো আপনাদের মাঝে শেয়ার করবই। তো এটা ছিল গতকালকের আরকি ভিডিওটা। তো শুরুতেই তো বলে দিলাম যে গতকাল এবং আজকের ২ দিনের ভিডিও শেয়ার করব। তো এখানে দেখতেছিলাম যে আমাদের নতুন যেহেতু মরিচ গাছটা, তো এটার মধ্যে বেশ ভালোই মরিচ ছিল আর এই মরিচগুলো অনেক বড় ছিল। আর এইখানে টক ফল গাছের একটা পাতাও কিন্তু ঝরে পড়েনি। তো এই গাছটাতে কিন্তু সবগুলো পাতাই ছিল, আবার টক ফলও অনেকগুলো ধরে আছে। তো আমাদের সেরকমভাবে এই টক ফলের টকগুলো খাওয়া হয় না, তো সেজন্য গাছেই পড়ে থাকে। যাই হোক, দেখতে ভালো লাগছিল যেহেতু একদম লাল টকটক ছিল। তো মা আবার কিছু ব্ল্যাঙ্কেট কিন্তু রোদে দিয়ে রেখেছিল। তো যেহেতু শীতকাল চলে আসছে, এখন কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো বের করে নিয়েছে। তো মা এখানে কিছু দিয়ে গিয়েছিল বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবগুলোই, যেহেতু রোদ লাগিয়ে ইউজ করলে ভালো লাগে। তো সেজন্যই সবগুলো ব্ল্যাঙ্কেট আর কি ছাদে দিয়ে রেখেছিল। তো আমি বাচ্চাদেরকে রেগুলার ইউজ করে এই ব্ল্যাঙ্কেটগুলো, তো যেহেতু রোদে অনেক আগিয়ে দিয়ে গিয়েছিল তাই গরমও হয়ে গিয়েছে। তো আমি এগুলো যাওয়ার সময় নিয়ে যাব। তো এইখানেও ছিল একটা বাচ্চাদের ব্ল্যাঙ্কেট। যাই হোক, তো এখন আমি যেই কাপড়গুলো নিয়ে আসছিলাম, তো এখানে ছিল আমার কাপড় এবং বাচ্চাদের কাপড়, তো সেগুলো এখন এনে দিব। আর রোদের তাপমাত্রাটাও যেহেতু আজকে বেশ ভালোই ছিল, তাই কাপড়গুলো নেড়ে দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু শুকিয়ে যাবে। তো আজকে একদম রোদের তাপমাত্রাটা এতটাই লাগছিল, একদম গরমের দিনের মতো আর কি। মনে হচ্ছিল অনেক গরম লাগছিল, আসলেই অনেক গরম লাগছিল অন্য দিনের তুলনায়। তো রাতে কিন্তু বেশ ভালোই শীত পড়ে। যাই হোক, এখন যেহেতু ডিসেম্বর মাসের একদম শেষ পর্যায়ে চলে আসছে, এখন তো দিন দিন শীত বাড়বেই। তো যাই হোক, এখানে আমি বাচ্চাদের কাঁথা থেকে শুরু করে আমার কাপড় সব কিছুই নেড়ে দিয়েছি, যা যা ধুয়ে নিয়েছিলাম। আবার হালকা বাতাসও ছিল, যার জন্য হচ্ছে দেখতেও ভালো লাগছিল। আবার রোদের তাপমাত্রাটাও ছাদে আসার পর আর কি সেরকমভাবে আর গায়ে লাগছিল না। তো যাই হোক, তো এখন একটু বাতাস শুরু হয়েছিল আর কি। তো ছাদে আমার ঘোরাঘুরি করা শেষ হলো, তো এখন চলে যাব নিচে। তো গিয়ে দুপুরের খাবার খেয়ে নিব, যেহেতু বেলা অনেক হয়ে গিয়েছে। তো বাচ্চারা ছিল নিচে, আমি আর মেয়েকে নিয়ে আসিনি। তো মেয়ে আসলে একটু ভয়ই হয়, যেহেতু ছাদের উপর সে এমনিতে দৌড়াদৌড়ি করে না, তারপরেও একটু ভয়ই লাগে। যাই হোক, সেও আসেনি, আমিও লুকিয়ে আসছি। তো রাতে আর কি বাবা বাড়িতে আসবেন। তো হসপিটাল থেকে ওরা বের হয়েছিল বিকেল দিকে। তো গাড়িতে উঠতে উঠতে ট্রেনের টিকিট কাটা হয়েছিল, 9টার ট্রেন। তো যাই হোক, তো পরে এদিকে মা আবার রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো মা আজকে এখানে 2টা দেশি মুরগি জবাই করে নিয়েছিল, তো সেগুলোই রান্না করে নিতেছিল। তো আমি সেটাই দেখতেছিলাম। তো রাতে মা সিম্পলি রান্নার আয়োজন করে নিয়েছে, মুরগি, মাছ, ডিম এগুলি আর কি। তো ওরা এসে ফ্রেশ হয়ে আবার খাবার খেতে বসে পড়েছে। তো খাওয়া দাওয়া করে তো এখন ঘুমিয়ে পড়বে, যেহেতু আস্তে আস্তে একদম 12:30 কি 1টার মতো বেজে গিয়েছে। তো রাতও বেশ ভালোই হয়েছে। তো ট্রেন জার্নি করে এসে সবাই খুবই টায়ার্ড ছিল। তো খাওয়া দাওয়ার পর আর সেরকমভাবে কেউ কিন্তু আর বসে থাকিনি, সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমাদেরও ঘুমাতে ঘুমাতে প্রায় 2টার মতো বেজে গিয়েছে।
ছেলেটারও শরীর ভালো নেই, মানে সন্ধ্যা থেকে সে অনেক বমি করতেছিল। তো এরকমই একটা অবস্থা আর কি। যাই হোক, ছেলেকে ঘুম পাড়ানোর পর ঘুমিয়েছিলাম। তো এটা আজকে সকালের আর কি। তো সকালে মা আবার এই তো মানে আপনাদের ভাইয়ার পছন্দের ধনিয়া পাতার ভর্তা করে নিয়েছিল, আর এখানে চিতই পিঠা বানিয়ে নিয়েছে। সাথে ছিল দেশি মুরগির মাংস, আর ডিম সিদ্ধ দিয়েছে, আর গরুর দুধ। যাই হোক, তো যেটা তার ভালো লাগবে খাবে। তো মা সবসময় এটাই করে আর কি। তো এখানে মেয়েও তার বাবার পাশে বসেছিল, বসে ও দুধ খাইতেছিল। যেহেতু তার বাবা চলে যাবে শুনেছে, তাই উঠে পড়েছে। তো এই ভর্তাটা আপনাদের ভাইয়া খেতে খুবই পছন্দ করে, তো সেই জন্যই মা সকাল সকাল বানিয়ে নিয়েছে। সবসময় তো চিট পিঠাটাই খাওয়া হয়। তো আপনাদের ভাইয়াকে আমি জিজ্ঞাসা করতেছিলাম আর কি, যে কি নাস্তা করবে। সে তো আর সেরকমভাবে কিছুই বলে না। তো মা বলতেছিল আজকে চিতই পিঠাই বানাই। আর আমি বলেছিলাম আর কি ধনিয়া পাতার ভর্তাটা সে খুবই পছন্দ করে, তো সেই জন্যই মা বানিয়ে রেখেছিল। মানে সকালেই উঠে বানিয়েছে আর কি। যাই হোক, তো এরকম নাস্তা খেতে কিন্তু সকাল সকাল খুবই মজা লাগে। তো আমারও তো খুবই পছন্দের নাস্তা এটা। আর কারা কারা ভর্তা পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে পিঠা এবং ভর্তা যারা পছন্দ করেন। শীতের আমেজে পিঠা। যাই হোক, শীতকাল আসলে কিন্তু প্রত্যেকের ঘরেই মানে যে কোনো পিঠার আয়োজন থাকেই। তো এরকমই, যাই হোক, বাচ্চাদের নিয়ে যেহেতু বাবা অসুস্থ, সেরকমভাবে মা আর কোনো পিঠার আয়োজন করতে পারে না। তারপরে যতটুকু করে আলহামদুলিল্লাহ। তো এখানে মেয়েও বসে দুধ খাইতেছিল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন। আমি কিন্তু যাদের ভিডিও দেখি না কেন, প্রত্যেকের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে দেখি এবং লাইক দিয়ে বেরিয়ে আসি। তো আপনারাও চেষ্টা করবেন আমার প্রত্যেকটা ভিডিওই লাইক দিয়ে দেখার জন্য। তো জানি না দিন দিন লাইক কেন যে কমে যাচ্ছে, আবার সাবস্ক্রাইবও কমিয়ে দিচ্ছেন, মানে আপনারা কেটে ফেলতেছেন কেন আমি বুঝতেছি না। যারা আমার পরিবারে জয়েন হন, আমিও কিন্তু তাদের পরিবারে জয়েন হয়ে যাই সময় করে। তো যাই হোক, এরকমটা কেউই করবেন না। তো আমি এখানে নাস্তাটা করে নিতেছিলাম। তো খুবই ভালো লাগছিল। আর সকালের নাস্তা তো বুঝতেই পারতেছেন, এরকম নাস্তা হলে আর কি লাগে। তো আমি খুব মজা করে ধনিয়া পাতার ভর্তাটা দিয়ে খাইতেছিলাম। আর ধনিয়া পাতার ভর্তাটা খেতেও বেশ মজার হয়েছিল। আর মায়ের হাতের প্রত্যেকটা ভর্তাই না খেতে বেশ মজার হয়। তো এখানে আমি ধনিয়া পাতার ভর্তা এবং মুরগির মাংস দুইটা দিয়ে ট্রাই করতেছিলাম। যেহেতু দেশি মুরগির মাংস ছিল, তো দেশি মুরগির মাংস হলে তো আর কিছুই লাগে না। তো সেটা তো সবসময় মজারই হয়ে থাকে। যাই হোক, তো আমি দুইটা দিয়ে টেস্ট করে নিতেছিলাম, মেয়েকেও বলতেছিলাম, সে খাবে না, সে সবসময়। যাই হোক, এখানে সে তার বাবাকে বলতেছিল যে তুমিও খাও আর আমি এদিকে দুধ খাই। তো ওকে অন্যান্য গ্লাসে দুধ দিয়েছিল, সেটাই সে খাইতেছিল। তো যাই হোক, তো মা মেয়ে মজা করে আর কি এখানে একটু গল্প করতেছিলাম। আমি নাস্তাটা করে নিতেছিলাম আর মেয়ের সাথে গল্প করছিলাম। এদিকে ওদের বাবা বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে ছেলেকে আদর দিতেছিল। ছেলের তো শরীরটা তেমন ভালো ছিল না, তো সে খুবই খুশি তার বাবা আদর করছে। তো এদিকে মেয়েও তার ভাইয়ের সম্বন্ধে অনেক কিছুই বলতেছিল আর কি। যাই হোক, এটাই ভাই বোনের এরকম মানে মিল মহব্বত যেন সবসময় থাকে। ওরা তো বাচ্চা মানুষ, কিছুই বোঝে না। আমরা যেভাবে শিখাবো ওরা সেভাবেই শিখবে। তারপরও মাশাল্লাহ আমার মেয়ে যতটুকু বোঝে আলহামদুলিল্লাহ। ওর ভাইকে কখনোই দেখে না হিংসা করা, বা মানে একটা বাচ্চাকে দূরে ঠেলে দেওয়া, বা মা আদর করতে দেখলে তার ভিতরে কোনো একটা ফিল করা, এরকমটা সে করে না। সে সবসময় তার ভাইয়াকে খুবই আদর করে। এদিকে সে তার বাবাকে বিদায় দিতেছিল, আর বিদায় দেওয়ার সময় যেন তার গল্প শেষই হচ্ছে না, এত এত কথা সে বলতেছিল। মানে আমি জানি না সেই কথাগুলো কোথা থেকে বের করে নিয়ে আসে, মানে এত এত কথা কোথা থেকে পায়। যাই হোক, আমি ওদের বাবা মেয়ের মিষ্টি মুহূর্তগুলোই দেখতেছিলাম আর কি। তো অনেক সাউন্ড হচ্ছিল। তো সবসময় বিকেলবেলা আমি যখন ভয়েস দিতে আসি তখনই কিন্তু এই নয়েজগুলো চলে আসে, সবাই একটু মানিয়ে নেবেন। তো এদিকে মেয়ে যেহেতু ঘুম থেকে উঠেছিল, তার চুলগুলো এলোমেলো হয়ে আছিল, সেগুলি আমি একটু ঠিক করে দিতেছিলাম হাতের মাধ্যমে যতটুকু পারছিলাম। যাই হোক, সে তো আর এখান থেকে রুমে যাচ্ছেই না। তার বাবা যতক্ষণ পর্যন্ত মানে এই জায়গাটা থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত সে তাকিয়ে থাকবে, যতক্ষণ দেখা যাবে, একদম বড়দের মতো। যাই হোক, মাশাল্লাহ মেয়েরা এরকমই সবসময় বাবাদের জন্য পাগল হইতে একটু বেশি থাকে ছেলেদের তুলনায়।
তো সে হচ্ছে তার বাবাকে আদর দিতেছিল, আবার অনেক কিছু শোনাইতেছিল, আবার বাই বাই বলতেছিল। যাই হোক, পরে এভাবেই হচ্ছে আর কি মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে যায়। যেহেতু মেয়ের বিদায়টা দিতে খুবই কষ্ট হচ্ছিল, মানে তার ইচ্ছে হচ্ছিল না তার বাবাকে ছাড়তে। তো সে বলতেছিল যে আমি কবে যাব তোমার সাথে, সেটাই বলতেছিল আর কি। আর বাবাকে পেলে তার কিছুই লাগে না, সারাক্ষণ বাবার সাথে শুধু বকবক করবে। তো এরকমটাই সে করে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন ছাড়াকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। ছেলের জন্য দোয়া করবেন, ওর শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি শিফা দান করে। তো ছেলের সাথে এই তো একদিন দুই দিন পর পর এরকম হয়। তো সেটা আর কী বলবো, কিছুই আর বলার নেই। সবসময় তো আপনাদের মাঝে শেয়ার করি, আর আপনারা যেহেতু এখন আমার ফ্যামিলি, তো যাই হোক, তো সেজন্যে আপনাদের মাঝে শেয়ার করা। তো মেয়ের কাছ থেকে তো তার বাবা এখন বিদায় নিয়ে চলে যাচ্ছে, মেয়ে হচ্ছে তার বাবার দিকে তাকিয়ে আছে। যাই হোক, পরে হচ্ছে মেয়েকে নিয়ে যায় আর কি। তো সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।